নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। সরষের তেলে রান্নাটি করছি। কিছুটা চিংড়ি মাছ আমি প্রথমে ভেজে নেব। মাছগুলোকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটিকে একটু লাল করে ভেজে নেব। মাছটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা জিরে, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব দুটো তেজপাতা। গোটা মশলাটিকে একটু নেড়ে চেড়ে আমি আলুটি দিয়ে দেব। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটিকে দিয়েও একটু ভেজে নেব। আলুটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুনটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটি দিয়ে দেব। বাঁধাকপিটিকে সুন্দর করে ধুয়ে আমি রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি অল্প অল্প করে বাকি বাঁধাকপিগুলো অ্যাড করে দেব। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন বাকি বাঁধাকপিটিও দিয়ে দেব। বাকি বাঁধাকপিটিকে দিয়ে একটু ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। বাঁধাকপি দিয়ে জল ছেড়েছে। আমি আবারও বাঁধাকপিটিকে সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। বাঁধাকপিটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ঝাল লঙ্কা। আপনারা যতটা পছন্দ করেন ঝাল সে অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। হলুদ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটি কিন্তু প্রায় গলে এসছে, আলুটিও কিন্তু গলে গেছে। আমি বাঁধাকপিটিকে আরও ভালো করে একটু নেড়ে ছেড়ে চিংড়ি মাছটি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটি দিয়ে দিলাম। আমি আবারও একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে এভাবে রান্না করে নেব। আর কিন্তু ঢাকা দেব না, এভাবে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিটি কিন্তু হয়ে গেছে। খুব সুন্দরভাবেই কিন্তু বাঁধাকপি আলুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব একটু নেড়ে চেড়ে। এখন বাঁধাকপিটিকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।